হুঁশিয়ার করে দিতে চাই, বিশ্বের মুসলমান নবী প্রেমিক মুসলমান মরে যায় নাই। ওখানে যদি রাম মন্দির নির্মাণ হয়, বিশ্বের 175 কোটি মুসলমান অবশ্যই লং মার্চ করে গিয়া সেখানে অবশ্যই প্রতিবাদ বিক্ষোভ পেটে পড়বে। জনগণ ঠিক কিনা? আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে 1528 হিজরিতে 1528 খ্রিস্টাব্দে ওই দেশের উত্তর প্রদেশের অযোধ্যায় সম্রাট বাবরের সময় একটি মসজিদ নির্মিত হয়েছিল। তার নাম হলো ঐতিহাসিক বাবরি মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? সেই মসজিদে তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই মসজিদ 1993 সালে তারা মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মুসলমান সেই দিন একতাবদ্ধ হয়ে ওখানে রায় ঘোষণার জন্য আদালতে মামলা দিয়েছিল। সম্মানিত ভাইরা, আমরা সেই দিন টিভির পর্দায় দেখেছিলাম, ছোট ছিলাম বয়সে, তারপরেও দেখেছিলাম ওইখানে যখন ওই শিবসেনারা ওইখানে যখন বলবীর সিং তার সৈন্যবাহিনীকে নিয়ে ওই মসজিদের উপরে উঠে গম্বুজের উপরে যখন শাবল মারতেছিল, আমাদের কাছে মনে হয়েছিল মসজিদের উপরে শাবল মারতেছে না, পৃথিবীর 175 কোটি মুসলমানদের গায়ে আঘাত করতেছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমরা আবারও দেখলাম এই রায় গড়াতে শেষ। গত কয়েকদিন পূর্বে রায় দিয়েছে ওই মসজিদ মাটির সাথে মিশায়া দিতে হবে, সেখানে রাম মন্দির নির্মাণ করতে হবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বিশ্বের মুসলমান নবী প্রেমিক মুসলমান মরে যায় নাই। ওখানে যদি রাম মন্দির নির্মাণ হয়, বিশ্বের 175 কোটি মুসলমান অবশ্যই লং মার্চ করে গিয়া সেখানে অবশ্যই প্রতিবাদ বিক্ষোভ পেটে পড়বে। জনগণ ঠিক কিনা? বাংলাদেশে আমরা গোটা পৃথিবীতে আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছি? তাদের পূজাতে কোনো অসুবিধা করেছি? আমি বগুড়াতে যে মসজিদ ইমামতি করি, ওই মসজিদে যখন ওনারা পূজা করেন, যেদিন ওনাদের প্রতিমা বিসর্জন দেন নদীতে ডুবান, ওই দিনে আমার মসজিদটা একেবারে রাস্তার সাথে। আমরা যখন আসরের নামাজ পড়ি তখন ট্রাকের পর ট্রাক নারী পুরুষ সমন্বয় রং মাখায়া ঢোল বাজাতে ওনাদের যে ধ্বনি আছে এগুলো দিতে দিতে আমাদের মসজিদের সামনে দিয়ে ট্রাকের পর ট্রাক শত শত ট্রাক ওই দিক দিয়ে যায়। আমাদের নামাজে ডিস্টার্ব হয়, কিন্তু কোনোদিন আমরা তার দিকে চোখ রাঙায় তাকাই নাই। এটা হলো ইসলামের আদর্শ। ঠিক কিনা বলেন? আমরা একই সাথে ঈদ করেছি, একই সাথে আমরা তারাবির নামাজ পড়েছি, তারা পূজা করেছেন ঢোল বাজায়া। আমাদের মধ্যে পছন্দ ছিল না। কথা বলেন না কেন? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে নতুন করে ভারতের সুপ্রিম কোর্টে রায় দেওয়ার মাধ্যমে মুসলমান আর হিন্দুদের ভিতরে নতুন করে সংঘাত সৃষ্টি করে দিল। ওই আরেকজন বিচারপতি, ওই ভারতেরই আরেকজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আজকে পত্রিকায় দেখলাম বর্তমানে যিনি রায় দিয়েছেন তার বিরুদ্ধে উনি বলেছেন, আপনি একটা অবশ্যই পৃথিবীতে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষ আপনাকে কখনো ক্ষমা করবে না। সম্মানিত ভাইরা, ওরা কি তাহলে আসলে মসজিদ ভেঙে দিয়েছে? ওরা আমাদের কলিজা ভেঙে দিয়েছে। একজন কবি বলছে মসজিদ ভাঙার অবস্থা নিয়ে, বলবো কি, ওরা ভাঙেনি তো মসজিদ বাবরের,
ভেঙে দিল অন্তর মুমিনের, মুখোশটা খুলে গেল ভারতে। নেই ক্ষমা নেই আজভাবিদের, ওই যোশীদের নরসীমাদের, ওরা ভাঙে দিত মসজিদ বাবরের, ভেঙে দিল অন্তর মুমিনের, মুখোশটা খুলে গেল ভারতে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ওরা যদি আমাদের পৃথিবীর সমস্ত মসজিদ ভাঙার সিদ্ধান্ত নেয়, রাসূলুল্লাহ আমাদেরকে যে আদর্শ শিখিয়ে দিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী আমরা একটা মন্দিরের দিকে কাঁটার আশ্রয় দেব না, চোখ রাঙায় তাকাবো না। এই দেশে আমরা তাদেরকে জামায় আদরে রাখবো। রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করুন বলি আমিন। কাজেই আমি এই কথাটা আপনাদের সামনে কেন নিয়ে আসলাম? একটাই কারণে, মুসলমানদের ঐক্য থাকলে, ইউনিটি থাকলে, মুসলমান যদি জামাতবদ্ধ থাকতো, মুসলমান যদি সবাই মিলে কোরআন ধারণ করে একটা প্ল্যাটফর্মে থাকতো, পৃথিবীর কোন শয়তান আমাদের দিকে চোখ রাখতে পারতো না, আঙ্গুল তুলে কোথাও বলতে পারতো না। একটু উদাহরণ দেই, আপনারা বন্যা এলাকার মানুষ, বন্যা হয় না? হয় না? পৃথিবীর ছোট প্রাণী, অন্যতম ছোট প্রাণী যার নাম হলো পিঁপড়া। দেখছেন পিঁপড়া কি খুব বড় নাকি? ছোট না? একেবারে যেটা ছোট খুদে পিঁপড়া। আচ্ছা বলেন তো, যখন বন্যা আসে অনেক সময় গাছপালা তলিয়ে যায় না? বড় বড় বাড়িঘর তুলে যায় না? গরু ছাগল চতুষ্পদ জামার সবকিছু তলিয়ে যায়। কিন্তু আমি একদিন আমার এলাকায় যখন বন্যা হলো, ঢল হলো, আমি ওই পাথরের ভিতরে গেলাম, চড়াতে গেলাম, যে দেখি সব যখন তলিয়ে গেছে, তখন নজর করে দেখি পৃথিবীর ছোট প্রাণী পিঁপড়াগুলি সব এক জায়গায় কুকরি লেগে আছে। আপনারা দেখছেন না? সব ছোট প্রাণী এক জায়গায় কুকরি লেগে আছে। আমি তখন ওখান থেকে গবেষণা করে পাইলাম, পৃথিবীর অন্যতম ছোট প্রাণী সব যখন তলিয়ে গেল, সব যখন ভেসে গেল, কিন্তু এদের ধ্বংস হলো না কেন? তারা সবাই এক জায়গায় থাকলো সেই জন্য। ঠিক কিনা? আজকে মুসলমান গোটা পৃথিবীতে মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান আজ নির্যাতিত অবস্থায় আছে, গোটা পৃথিবীতে মুসলমান আজ অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে। সেই সময়ে আমার এই জাতি, আমার এই বাংলাদেশে কিছু কিছু মুসলমান আমরা যারা আছি, আমাদের ভিতরে অসংখ্য মত পার্থক্য আছে না? কেউ আমিন চলে বলে, কেউ আসতে বলে, কেউ তারাবি 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে, কেউ নামাজ পড়তে গিয়ে হাত নাভিতে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, আবার কেউ হাত মুখে বাঁধেন। আছে না নাই? কেউ নবীজিকে নূরের তৈরি বলেন, কেউ বলেন মাটির তৈরি, কেউ বলেন হাজের নাজের, কেউ বলেন না হাজের নাজের নয়, কেউ আসসালামু আলাইকা কিয়াম করে দাঁড়িয়ে পড়ে, কেউ বসে পড়ে। এরকম মত পার্থক্য আমাদের দেশে আছে না নাই? অবশ্য সিরাজগঞ্জ জেলায় আছে। আপনারা বলেন, এটা কি আসলে মত পার্থক্য করার কোন জিনিস? প্রমাণ দেখেন, দিনের যে মূল নীতিগুলি, যেমন একটা দিনে ফরজ নামাজ কয় ওয়াক্ত? সিরাজগঞ্জে 7 ওয়াক্ত নাকি? জবাব দিলেন না যে সিরাজগঞ্জে ফরজ নামাজ একটা দিনে কয় ওয়াক্ত? এই যে মত পার্থক্যগুলি আমাদের দেশে সৃষ্টি হয়েছে, তাদের কোন ধারা, ধরেন পীর মাশায়েখের কোন পীর সাহেব কি বলেছে আগামীকাল থেকে একটা দিনে নামাজ হবে 6 ওয়াক্ত? বলেছে কেউ? অথবা কেউ কি বলেছে আগামী থেকে রমজান মাসের ফরজ রোজা এটা জিলহজ মাসে করতে হবে? কেউ বলেছেন? কেউ কি বলেছেন রমজান মাসের ফরজ রোজা 1 মাস নয়, এটা 15 দিন? কেউ বলেছে ভাই? কেউ কি বলেছে যে হজ সুন্নাত, হজ নফল, হজ না করলেও চলবে? কেউ কি বলেছেন? কেউ কি বলেছেন যাকাত নফল,
তাহলে আমরা বুঝতে পারলাম দিনের মূলনীতির ব্যাপারে, দিনের যেটা শিকড়, যেটা দিনের সবচেয়ে বেশি বড় খুঁটি, এই সমস্ত ব্যাপারে কোনো মত পার্থক্য কারো ভিতরে মত পার্থক্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ফরঈ শাখা প্রশাখাগত ডালপালা নিয়া, সেগুলোর ব্যাপারে কসম আল্লাহ আমি কোরআনে কারীম হাতে রেখে বলছি, যিনি যেটা পালন করছেন কোনো সমস্যা নাই। কাল কিয়ামতে আল্লাহ পাক কাউকে মুআখাযা করবেন না, কাউকে ধরবেন না। ধরবেন যদি 5 ওয়াক্ত নামাজ কেউ না পড়ে, তাকে ধরে বলেন ঠিক কিনা? আজকের এই আলোচনার শুরুতে আমরা বলতে চাই, মুসলমানদের ভিতরে মত পার্থক্য করার কোন সুযোগ নাই। যদি মত পার্থক্য করতেই থাকেন